নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞানভান্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে কুশ সংক্রান্ত নিয়ে। আপনারা সকলেই জানেন যে মহিলাদের ক্ষেত্রে শাস্ত্রীয় মতে কুশ ব্যবহার নিষিদ্ধ আছে। তো প্রকৃত সত্যটা কি? মহিলাদের ক্ষেত্রেই বা কেন এত বারণ, এত নির্দেশ, নিয়মাবলী আছে? প্রকৃত সত্য কিন্তু তা নয়। যেরকম পুরুষ মানুষরাও কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারেন, মহিলাদের ক্ষেত্রেও সেই একই নিয়ম আছে। মহিলারাও কিন্তু কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারবে। এখানে কোন মহিলারা কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারবে না, তারই আজকে আমি সঠিক তথ্য এবং ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আমাদের অবিবাহিত কন্যা, অর্থাৎ যার বিবাহ হয়নি, সেই কন্যা বা সেই বালিকা কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে। দ্বিতীয় হচ্ছে সধবা ব্যক্তি, অর্থাৎ বিবাহিত নারী, তিনি কিন্তু এই কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে না। আবার তৃতীয়, যিনি বিধবা ব্যক্তি, অর্থাৎ যার স্বামী মারা গেছেন, তিনিও একই নিয়ম, তিনি কিন্তু কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে। তৎকালীন আমাদের হিন্দু সনাতন ধর্মের ঋষি মনীষী এবং ব্রাহ্মণ পণ্ডিত মহোদয়রা শাস্ত্রীয় যা নির্দেশ, নিয়মাবলী, যা রীতিনীতি আমাদের পালন করতে বলে গেছেন, তার কিন্তু সমাজে সঠিক তথ্য, মূল্যায়ন, সঠিক ব্যাখ্যা কিছু কিছু মানুষ নিজের স্বার্থের জন্য সমাজের বুকে যাতে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেটি একটি ভুল বাতাবরণ সৃষ্টি করে গেছেন। ঘটনাটি কিন্তু আজকের নয়, বহু পূর্বের। সেই সময় রাজরাজারা এবং জমিদাররা আমাদের শাসন করতেন। আপনারা সকলেই অবগত যে আমাদের এই ভারতবর্ষের বহু রাজারা ছিলেন যারা নিজের জন্য, প্রজাদের জন্য, দেশের জন্য এবং ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য এক কথাতে প্রাণ দিয়েছেন। আমরা তাদের নাম সকলেই কম বেশি জানি। আবার এরকমও রাজা, জমিদাররা ছিলেন যে নিজের ধর্মকে বিকৃতি করেছে, বিদেশি শক্তিকে আপন করেছে,